হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে প্রায় অনেক দিন পর বাড়ি থেকে সবাই মিলে বেরিয়ে পড়লাম। তার কারণটা হচ্ছে বাইরে প্রচণ্ড গরম, কোথাও বেরোতে পারছিলাম না। আর যেটা হয়েছে, ফার্স্ট হচ্ছে একজনের এক্সাম কমপ্লিট হলো, তো আরেকজনের স্টার্ট হলো, এই কারণে আমরা এবছর কোথাও বেরোতে পারিনি। তো বাচ্চাটা প্রচণ্ড বায়না করছে যে কোথাও একটু নিয়ে চলো, আর তারপরে পড়ে গেল এত গরম। তো আজকে ভাবছি না, কবে বৃষ্টি হবে সেই অপেক্ষায় বসে থেকে লাভ নেই, আজকেই বেরিয়ে পড়ি। অনেক দিন বাড়ি থেকে না বেরোলে মনে হয় এটাই হয়, তো আমাদেরও সেটাই হয়েছে। অনেক সময় কি লং ট্যুর না হলেও ছোটোখাটো কোনো শর্ট ট্যুর দিলেও কিন্তু মনটা ভালো থাকে, আর বাচ্চারাও কিন্তু খুব হ্যাপি হয়ে যায়। ওরাও একঘেয়েমি ডেলি স্কুল যাচ্ছে, বাড়ি আসছে, এই গরমের মধ্যে কোথাও খেলতে যেতে পারছে না, সারাদিন বাড়ির মধ্যে বোর হয়ে যাচ্ছে। তো এই কারণে আজকে বেরিয়ে আসলাম। সবার ফার্স্ট আমরা এখানটায় ঘুরে নিয়েছি, তো সেই সময় আর ভিডিও বানাইনি, প্রচণ্ড গরম ছিল। তো এখন মোটামুটি যাই হোক একদম ঠান্ডা ঠান্ডা কুল হয়ে গেছি, যার জন্য একটু ভিডিওটা অন করলাম। আর প্রত্যেকের খিদে পেয়ে গেছে, চলে আসলাম ফুড জোনে। সবার পছন্দের কিছু কিছু মেনু এখানে অ্যাড হয়েছে, যেরকম সন্টুর ভীষণ পছন্দ রাজমা চাউল, তো ফার্স্ট ওটা অর্ডার হলো। তারপর আমার হাজব্যান্ড নিয়ে নিল ছোলে বাটুরে, আমার আর অলিভিয়ার পছন্দের ছিল কেএফসি। তো খাবারের পরিমাণ আমাদের মানুষ অনুযায়ী বেশ অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক, প্রথমে তো খাওয়া স্টার্ট করলাম। আমরা মোট কথা সব কিছুই একটু একটু টেস্ট করেছি, আর সেটা করতে গিয়ে পুরো পেট একদম ফিল আপ হয়ে গেছে, আর খিদে একটুও ছিল না। ভাবছিলাম হয়তো এটাতে হবে কি না। আসলে অলিভিয়া তো ভীষণই ছোট, সেই পরিমাণে খেতে পারে না, আর সন্টু হচ্ছে নামমাত্র দিখাওয়া, ও একদমই খেতে পারে না। আর এই ছোলে বাটুরেটা মানে এত বড় দিয়েছে বাটুরেগুলো, এখানে এই একটা বাটুরে কিন্তু একজনের পক্ষে কমপ্লিট করা সম্ভব না, তার মধ্যে দিয়েছে দুটো। তো যাই হোক, আমরা একটু অল্প অল্প করে সব কিছুই খাচ্ছি। আর অলিভিয়া পড়ে রয়েছে ওর ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে স্ট্রিপসে, তো ও ওটাই খেলো। ও ছোলে বাটুরে আর রাজমা চাউলটা খায়নি, আর আমিও রাজমা চাউলটা খাইনি, ওটা সন্টু আর ওর পাপা একটু টেস্ট করেছে, সন্টুই বেশিরভাগটা খেয়েছে। ও ওটা খেয়েই পুরো একদম ফিল আপ হয়ে গেছে। আর আমরা তো কেএফসি স্টার্ট করে দিলাম অলরেডি, কারণ ভীষণ ফেভারিট এই ডিশটা। তো এখন হচ্ছে লাঞ্চের টাইম। আজকে আর এখানে রাইস টাইস কিছু নিইনি, আজকে একটু হাটকে নিলাম। তো প্রত্যেক দিনই তো রাইস খাই, বাড়িতেও খাই, কোথাও গেলেও খাই, তো আজকে এই জন্য একটু চেঞ্জ করলাম। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভীষণই টেস্টি ছিল। আর যেহেতু আজকে ওয়েডনেসডে ছিল, তো ওয়েডনেসডে এখানে একটা কম্বো প্যাক আসে, তো আমরা সেই লার্জ কম্বোটাই নিয়ে নিয়েছি কেএফসির মধ্যে। তো মোটামুটি খাচ্ছি, পেট তো অলরেডি ভরেই গেছে, স্ট্রিপস কিন্তু অনেকটাই বেশি হলো। লাস্টে আমি আর সন্টু দুজনে মিলে বলছি তুই অর্ধেক আর আমি অর্ধেক, কারণ দুইখানা মতন পড়েছিল, আর ফেলে দিতে ভীষণ মায়া লাগে খাওয়ার জিনিস। আর এত টেস্টি খাবার, ফেভারিট ডিশ, কিন্তু ফেলতেও একটু মায়া লাগে। তো ওই কারণে ওকে বলছিলাম তুই আমাকে একটু হেল্প কর। সন্টু আজকে লাঞ্চে নিয়েছে রাজমা চাউল, তো ভীষণ এনজয় করে খাচ্ছে, ওর নাকি ভীষণ টেস্টফুল লাগে এই খাবারটা। আমাকে তো বারবার অফার করছিল, বাট আমার রাজমা চাউল একটুও ভালো লাগে না, আমার একদমই পছন্দের না। এখানে কেএফসি মোটামুটি শেষের পথে বলতে এখনও প্রচুর আছে। তো অলিভিয়াকে দিচ্ছে, অলিভিয়া ফ্রেঞ্চ ফ্রাই খেয়েই পেটটা ভরিয়ে নিল, আর আমি ওকে বলছি তুই স্ট্রিপসটা আগে খা, কারণ যেহেতু রাইস নেওয়া হয়নি আজকে। আর যেটা হয়েছে বাটুরে, তো আমরা সাধারণত বাড়িতে খেলে কি খাই, লুচি টাইপের যে কোনো জিনিস হচ্ছে আলুর দম বা যে কোনো তরকারির সঙ্গে আমাদের মিষ্টি লাগে। তো এখানেও কেন জানি না, যেহেতু বাঙালি, সত্যি কথা হঠাৎ করেই বলে উঠলাম যদি এখানে মিষ্টি পাওয়া যেত তাহলে এই বাটুরেটা দিয়ে খাওয়া যেত। তো পেছনেই ছিল মিষ্টির কাউন্টার, তো সন্টু দৌড়ে গিয়ে গোলাপ জামুন নিয়ে চলে এলো। তো হট গোলাপ জামুন অলিভিয়া না বুঝতে পেরেই পট করে কেটে মুখে দিয়ে দিয়েছে, প্রচণ্ড গরম। এবার আমরা টাচ করে দেখছি সত্যি ভীষণ গরম, তাই আমি বলছি শিগগিরই মুখ থেকে বার করে ফেল, এত গরম মুখে রাখতে পারবি না। আমরা কোথাও গেলে বাড়িতে ঠিক যেরকমভাবে তৃপ্তি করে খাই, তো সেখানেও আমরা সেরকমভাবেই বাড়ির বাইরেও তৃপ্তি করে খাওয়ার চেষ্টা করি। এই জন্য সব কিছু দিয়ে খাওয়ার পরেও লাস্টে মিষ্টিটা দিয়ে যে লুচিটা খেলাম, বাটুরেটা খেলাম, ওটা একদম মনে তৃপ্তি হয়ে গেছে। তো ওরা গোলাপ জামুনটা ভীষণ ভালো খেয়েছে, ভীষণই সফট, ভীষণই টেস্টি, কিন্তু এখানের জিনিসপত্র কিন্তু ভীষণ কস্টলি। এই দুটো গোলাপ জামুন মাত্র নিয়েছে 72 টাকা। তো আমি তো প্রথমে প্রাইসটা দেখিনি, তো যাই হোক আমি বললাম ঠিক আছে বাড়ি চল, তোদের আমি 1 প্যাকেট গোলাপ জামুন পুরো ধরে বানিয়ে দেবো।
এই হচ্ছে লাস্ট পর্ব চলছে, মানে এই দুটো বেশি হয়েছে। আমি এবার সন্টুকে বলছি তুই হাফ আর আমি হাফ নিয়ে নিই, ফেলে উঠবো না, এত দামের খাবার এখানে ফেলা যাবে না। আর অলিভিয়া তখন থেকে কোক খেয়ে যাচ্ছে, এর ভেতরে প্রচুর পরিমাণে আইস, এমনিতেই চিল্ড থাকে, তার মধ্যে এরা প্রচুর আইস দিয়ে দেয়। তো সেটার মধ্যে যখন কমপ্লিট হয়ে গেছে ও তখন জল ঢেলে নিয়েছে, মানে আইসটা গলছে, জলটাও ঠান্ডা হচ্ছে, তো ওইভাবে ও খাচ্ছে। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে প্রচুর মানুষ কিন্তু খেতে এসেছে, প্রচুর মানুষ গল্প করে করে খাচ্ছে আর টাইম পাস করছে, আমরাও তাই করেছি। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আসলে এই জায়গাটায় অনেকগুলো জোন রয়েছে, যেটা মনে হয় ঘুরতে গেলে প্রায় গোটা দিন লেগে যায়। তো আমরা তো এখানে ভীষণই শর্ট টাইমে এসে পৌঁছেছি, কারণ আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। তো এবার প্রত্যেকটা জোনে জানি না যেতে পারবো কি না, তো মোটামুটি যাওয়ার চেষ্টা করছি। তো ধীরে ধীরে ঘুরছি, ভালো লাগছে, প্রত্যেকটা জায়গা ভীষণ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য এরকম সুন্দর করে সাজিয়ে তুলেছিল। আমরা আজকে কোথায় এসেছি আমি নামটা বলছি না, আপনারা যারা যারা দেখছেন তারা গেস করে বলবেন জায়গাটা কোথায়। আমার মনে হয় প্রত্যেকেই এখানে এসেছেন যারা যারা আমাকে চেনেন। তো আমারই এলাকায় যেরকম আশেপাশে রয়েছে, আপনারাও তো আমারই আশেপাশে রয়েছেন। যারা চিনেছেন তারা তো জানেনই, আর যারা চেনেননি তারা বলবেন, আমি কিন্তু অবশ্যই কমেন্টসে বলে দেবো এই জায়গাটা কোথায়। ভীষণই ভালো লাগলো, বেশ অনেক দিন পরই কিন্তু এখানে এলাম। তো এখন মাঝে মধ্যে এখানে আসার চেষ্টা করব, কারণ বাচ্চাদের না ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। টয় জোনটা তো বেশ ভালো মতন ঘুরে নিলাম, এখন চলে এসেছি আমরা বেবি জোনে। তো বেবি জোনের বেবি খাটটা ভীষণ পছন্দ হয়েছে অলিভিয়ার, তো বলছে আমি কিনে নেব। তো আমার ঘরগুলো কমপ্লিট হলে আশা করি ওকে এরকম একটা বেবি কট কিনে দেব। তো ওর যা এজ, হয়তো আর হার্ডলি 1 বছরই শুতে পারবে, কারণ তারপরে আর জায়গা ধরবে না, একদম ছোট বেবিদের জন্যই। এবার আমরা চলে এসেছি নিচের জায়গাটায়। তো নিচের স্পেসে এসে দেখি যে আমাদের যে ড্রাইভার ছিল উনি সেই 4 তলায় রয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা পার্কিংই হয়েছে 4 তলায়। তো কী করব, এখানে ও আস্তে আস্তে আমরা একটু দাঁড়িয়েছি, কিছু ছবি তুলে নিলাম, একটু ঘুরে নিলাম। আর নিচে রয়েছে কসমেটিক্স জোন, মানে কোথায় যে কোনটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোঝা মুশকিল। তো মোটামুটি সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। আর কোনো কিছুতে হাত দেওয়া যাচ্ছে না, মানে যেটাতেই হাত দিচ্ছি সেটাতেই কারেন্টের শকের মতন একটা শক খাচ্ছি। এত প্রচুর এক্সপেন্সিভ এখানকারের জিনিস, বাপরে বাপ, এত দাম কেন, কিসের জন্য আমি জানি না, বাবারে বাবা, বুঝতে পারছি না। তো সাধারণত যেই দামে জামা কাপড় মানে কিনে কেটে পরি তার থেকে ডবলের ডবল দাম। তো ভাবলাম দরকার নেই বাবা, বাড়ি চলো, বাড়ি গিয়ে দেখা যাবে কি কিনি না কিনে, কারণ এখানে একটা জামা কিনতে গেলেই তো পকেট ফাঁকা হয়ে যাবে। তো আমি এখান থেকে বেশি কিছু কিনিনি, অলিভিয়া খেলনা কিনেছে, ওকে তো বাপরে বাপ খেলনা না নিয়ে এখান থেকে বার করাই যাবে না। তো খেলনাটাও অনেকটাই কস্টলি, তাও কিচ্ছু মানে বলার নেই, মানে কিছুই করতে পারলাম না। সেটা আসলে আমি ছিলাম না, ওর পাপা কিনে দিয়েছে। ওর বাবার কাছে অ্যাকচুয়ালি ও যেটা চাইবে, মানে 2 মেয়ে যেটাই চাইবে সেটাই দেবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যেখানেই যাবে ওর জন্য খেলনা কিনতেই হবে। আর আমি আর সন্টু যেটা কিনেছি, মানে কিনতে চাইনি অ্যাকচুয়ালি, হঠাৎ করে নজরে চলে এলো, আর পছন্দ হয়ে গেল। কিছু লিপ বাম নিয়ে নিয়েছি আর কিছু পারফিউম নিয়ে নিয়েছি। তো মেয়েদের তো কসমেটিক্সই পছন্দ। অলিভিয়ারও 2 দিন পর এখানেই আসতে হবে, মানে আমাদের দলেই নাম লেখাতে হবে। যাই হোক, এখনও অনেকটাই ছোট, তো এই জন্য খেলনা খেলনা করে পাগল হয়ে যায়। তো এবার আমরা চলে যাচ্ছি আবার 4 তলায়। তো সেখানে আমাদের গাড়িটা পার্কিং রয়েছে, তো এই কারণে আসলাম। আজকে সারাটা দিন কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আমাকে হঠাৎ করে সন্টু বলছে, বলো তো মা এখন কটা বাজে? তো আমি বলছি কটা হবে, এখন 4টে, হয়তো 4:30 বাজে। তো বলছে ভালো করে বলো, ঠিক করে বলো, ভাবার সময় দিলাম। আমি বলছি 5টা, 5:30। তারপর আমাকে দেখিয়ে বলছে দেখো কটা বাজে, 7:30 বাজে। মানে সেই দুপুরবেলা এসেছি, ঘুরতে ঘুরতে পুরো সন্ধ্যা করে দিয়েছি। তো যাই হোক, এখন ফিরে যাচ্ছি বাড়িতে। চলুন আবার বাড়িতে গিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের দিনটা তো ভীষণই ভালো কাটলো। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।